নারী সুরক্ষা দাবি নিয়ে পথে নামলেন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বীরভূমের মল্লারপুরের আম্বামোড়ে পানাগড় মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভারত জাকাত মাঝি পরগনা মহল। গত 14ই আগস্ট পূর্ব বর্ধমানের শক্তিগড়ে প্রিয়াঙ্কা হাসদা নামে এক আদিবাসী মহিলাকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এই অবরোধ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের বীরভূম জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট বোধন মার্ডি বলেন, আমরা জানি কিছুদিন আগে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত চলছে। ঠিক সেই রকম প্রিয়াঙ্কা হাসদার এরকম তদন্ত চাই এবং তার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি, রাজপথে বেরোতে বাধ্য হয়েছি। আমাদের স্বাধীনতা দিবস এর আগের দিন, যেটা 14ই আগস্ট, আমাদের দূরশিক্ষা প্রার্থী যিনি প্রিয়াঙ্কা হাসদা ছিলেন, তিনি গত 14ই আগস্ট যে শক্তিগড়ে, বর্ধমান ডিস্ট্রিক্টের শক্তিগড়ে তিনি নির্মমভাবে অত্যাচারিত হয়ে গলা কেটে, তাকে যে চিত্রে দেখা যাচ্ছে তাতে গলা কেটে এবং নির্মমভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। এবং এই যে নিরাপত্তাহীনতা, এই শিক্ষার্থী হয়েও নিরাপত্তাহীনতার জন্যে এই আদিবাসী মহিলাকে একে নির্মমভাবে হত্যা করা হলো। এরই প্রতিবাদে বিশেষ করে আমরা আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং আদিবাসীর বিভিন্ন সংগঠন থেকেও আমরা এইটা সামিল হয়েছি। এবং এছাড়াও আমরা আমরা সকলে জানি, শুধু আদিবাসী কেন, আজকে কোনো মহিলা নিরাপত্তা নেই। আজকে আরজিকর কলেজের যে জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে তার তদন্ত সাপেক্ষ চলছে এবং তদন্ত সাপেক্ষ হলেও আমরা পুলিশ প্রশাসন এবং সরকারি আমলাদেরকে, শুধু উনি যে মহিলা আরজিকরের ডক্টর ছাড়াও আমাদের যে শিক্ষার্থী আদিবাসী মহিলা যে তিনি প্রিয়াঙ্কা হাসদা গত 14ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতি আজ পর্যন্ত কোনো সচেতনতা ভাব এখনও পুলিশ প্রশাসন এবং সরকারি আমলারা করেনি। এবং বিশেষ করে ওই প্রিয়াঙ্কা হাসদার জন্যও আমরা খুব গুরুত্ব দিয়েছি। এবং তার সঙ্গে আমরা দেখছি শুধু প্রিয়াঙ্কা হাসদা কেন, আমরা পশ্চিমবাংলাবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাটা আজকে নেই, সেই নিরাপত্তা ব্যবস্থাটা যাতে ঠিকভাবে করা হোক, তাদেরকে ওয়াকিবহাল করার জন্য, আমরা মানুষের ক্ষতি করার জন্য, তাদেরকে সরকারি আমলাদেরকে ওয়াকিবহাল করার জন্য, পুলিশ প্রশাসনকে ওয়াকিবহাল করার জন্য এবং সরকারকে সচেতনতা করার জন্য আমরা এই প্রতিবাদ সভায় রাজপথে আমরা বেরিয়েছি। এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে একজন সাংবাদিকরাও দেখা যাচ্ছে যেখানে একটা প্রভাবশালী ব্যক্তি খুন হচ্ছে, সেখানে একটা সাংবাদিক করা হচ্ছে। একজন প্রভাবশালী কেন, আমি মনে করি জীবনে সবাই সমান। আপনার জীবন, আমার জীবন, আমরা একইভাবে জীবিত আছি। কিন্তু আজকে এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে শ্রেণী হোক না কেন, বিশেষ করে মহিলাদের প্রতি আজকে যে নির্যাতন হচ্ছে এবং এই নির্যাতন করে তাদের খুন করা হচ্ছে, তারা আমাদেরই ভবিষ্যতের মা বোন এবং তারা তারা মা বোন এবং আমরা তাদেরই ভাই বোন, বাবা বা দাদা আছি। কিন্তু কেন এই মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে আমরা যেভাবে হত্যা করা হয়েছে এবং আদিবাসীদেরকেও এটা এইভাবে যে কোনো তদন্ত করা হচ্ছে না, তার জন্য এটা প্রতিবাদ করা হচ্ছে। আমরা এটাই আমরা প্রথম দিকে চেয়েছিলাম যে আমরা সকাল থেকে এই পথসভাটাকে করব, পথ অবরোধটাকে করব, কিন্তু আমাদের এটা চিন্তাভাবনা আছে যে এখানে মানুষের জন্য অসুবিধা করার জন্য নয়, সরকারি পুলিশ প্রশাসন এবং আমলাদেরকে সচেতনতা করার জন্য আজকে প্রশাসন এখানে এসেছি। আজকে কোনো কাউকে অসুবিধা করার জন্য। আমরা এটা জানলাম যে আজকে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আছে, সেই সেমিস্টার পরীক্ষা থাকার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, না সেই সকাল 11টা নয়, 11টার একটু পর থেকে আমরা অবরোধ করব এবং যথারীতি 2-4 ঘন্টা আমরা অবরোধ করব, যাতে এখানে সাধারণ জনগণ হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন এবং সরকারি আমলারা বুঝুক এবং সরকারি লোকরা বুঝুক যে আজকে মানুষ, গ্রাম বাংলা থেকে মানুষ আর রাজপথে বেরোতে বাধ্য হচ্ছে। আমরা রাজপথে বেরোতে বাধ্য হয়েছি এইটাই কারণে যে আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। শুধু মহিলা কেন, পরবর্তীতে আমরা পুরুষদেরও, কোনো সাধারণ জনগণের কোনো নিরাপত্তা থাকবে না। তাই আমরা এই
আজকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় পশ্চিমবাংলায় সে আদিবাসী ভারত জাকাত মঞ্জি পারগানা মহল থেকে আজকে এই পথসভাটা করা হচ্ছে এবং পথ অবরোধটা করা হচ্ছে, যাতে ওই আমার এই প্রিয়াঙ্কা হাঁসদার খুনিদেরকে তদন্ত করা হোক এবং তাদের গ্রেপ্তার করে বিচার করে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। আমার নাম বোধন মাড্ডি, ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের অ্যাসিস্ট্যান্ট, বীরভূম জেলা মঞ্জি পারগানা মহলের অ্যাসিস্ট্যান্ট বাবা মঞ্জি পারগানা। আজকে আপনাদের কিসের জন্য অবরোধ? আজকে আমাদের অবরোধ যে আরজি হসপিটালে যে খুন হয়েছে তার জন্য একটা, আর আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে, তাকে এখনো দোষীকে অ্যারেস্ট করা হয়নি কেন? কাকে দোষী করছেন আপনারা? আমরা তো ধরো দোষীকে দেখি নাই, যারা এখন ওইখানকার যে প্রশাসন তার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে তাকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? আজ 7 দিন পেরিয়ে গেল, কি করছে ওইখানকার ওসি, ওইখানকার এসপি কি করছে? এখন পর্যন্ত আদিবাসী মহিলা পূর্ব বর্ধমানে প্রিয়াঙ্কা হাঁসদা, তাকে কেন দোষীকে অ্যারেস্ট করা হয়নি? তার জন্য আমাদের এই বীরভূম জেলায় অনেক জায়গায় আজ পথ অবরোধ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কবিরাজ চন্দ্র। কি দায়িত্বে আছেন আপনি? আমি ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের মহেশপুর 2 ব্লকের সহসভাপতি। ভাই আজকে আপনাদের কিসের জন্য এই পথ অবরোধ করেছেন? আজ আপনারা জানেন যে কলকাতায় আরজি কলেজে যে নারীর উপর যে ধর্ষণ করে মৃত্যু হয়েছে ঘটেছে, আর সাথে সাথে আমরা পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম যে প্রিয়াঙ্কা হাঁসদা খুনিদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, যে এই যে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনো নারী সুরক্ষা নেই, এটা আমরা অনুভূত করতে পেরেছি। আর এই যে আদিবাসী উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা সহ্য না করতে করে আজকে পথ অবরোধ করেছি, যাতে আমাদের দৃষ্টি এখনো পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা হাঁসদা খুন করেছে এখন আসামি ধরা হয়নি কেন, এটা এখন পর্যন্ত ধরা হয়নি আসামিকে। এই জন্য ভারত জাকাত মঞ্জি পারগানা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পথ অবরোধ কর্মসূচি পালন করছে। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমি ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের জেলা সভাপতি খোকা সোরেন। খোকা সোরেন। আদিবাসী মহিলা জমিত ভারত জাকাত মঞ্জি পারগানা মহল জিত কর, ভারত জাকাত মঞ্জি পারগানা মহল জিত কর। সরকারি আমলা হুঁশিয়ার, সরকারি আমলা মহিলাদের সুরক্ষা রাখতে হবে। আমরা দাবি নিয়ে আন্দোলন করছি। গত 14ই আগস্ট আমাদের আদিবাসী মহিলা, যিনি দূর শিক্ষা বিভাগের ক্যান্ডিডেট ছিলেন, উনি ফেরার পথে গত 14ই আগস্ট যাহা নির্মমভাবে তাকে গলা কেটে এবং রেপ করে তাকে হত্যা করা হয়েছে, এবং তার প্রতিবাদে এবং তার দোষী ব্যক্তিকে তদন্ত করে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং সেই গ্রেপ্তার করে তার তার যাহা বিচার ব্যবস্থা করে তাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি করতে হবে। এরই প্রতিবাদে আমরা এটা করছি, এবং আরও প্রতিবাদ করছি যে মহিলাদের যে নিরাপত্তা আজ নেই, সেই নিরাপত্তার জন্যও আমরা প্রতিবাদ করছি। এবং এখানে শুধু আদিবাসীদের যে আমাদের যে প্রিয়াঙ্কা হাঁসদা ছাড়া এই যে রাস্তাঘাটে ধর্ম বর্ণ নির্বিশেষে যে মহিলাদের প্রতি যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটার জন্য আমরা আজকে ভারত জাকাত মঞ্জি পারগানা মহল থেকে আমরা সামিল হয়েছি। এবং এটাও সামিল হয়েছে যে যারা আমাদের পশ্চিমবঙ্গের নামকরা যে আরজিকর ডাক্তারে যে মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারকে হত্যা করা হয়েছে, যারা আমাদের আপনার আমার জীবন বাঁচার জন্য তারা ডাক্তারি করে শিখে আমাদেরকে বাঁচান, সেই ডাক্তারকেও তাকে হত্যা করা হয়েছে, সেখানেও সঠিক তদন্ত করা হোক। এবং আমাদের এই প্রিয়াঙ্কা হাঁসদা যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটাও তদন্ত করা হোক। সেখানে আমরা জানি যে এই যে প্রশাসন থাকার সত্ত্বেও, পুলিশ প্রশাসন সরকারি আমলা থাকার সত্ত্বেও আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না, এবং বিশেষ করে মহিলাদের প্রতি এই যে নির্মম অত্যাচার হয়েছে। তাই ভারত জাকাত মঞ্জি পারগানা মহল আজকে গ্রামগঞ্জ থেকে রাস্তায় এই রাজপথে আজকে সামিল হয়েছে, যে সরকারি আমলাদেরকে এবং পুলিশ প্রশাসনকে সচেতনতা করার জন্য, যে আপনারা দেখুন রাস্তাঘাটে শুধু আদিবাসী কেন, আজকে ধর্ম বর্ণ সমস্ত শ্রেণীর মহিলারা আজকে কোনো নিরাপত্তাহীনে পড়ছে। কতক্ষণ চলবে এই অবরোধ? এই অবরোধটা আমরা চাইছি যে আমরা
প্রথমত এই অবরাস্তা সকাল থেকে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সমস্ত মানুষের প্রতি একটু, যেমন যারা স্কুলের শিক্ষা পড়ুয়ারা, বিভিন্ন আমাদের কর্মক্ষেত্র লোকেদের যে প্রথম দিকটা যেটা আজকে যেমন বিভিন্ন স্কুলের সেমিস্টারের পরীক্ষা আছে এটাও জানি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা 11টা থেকে আমরা মোটামুটি এই যে 7-8 ঘন্টার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। তবে পরিস্থিতি ভিত্তিক আমরা এটা চালিয়ে যাব। এইভাবে আমরা এই আপনার নাম কি? আমার নাম বোধন মাটি, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের বীরভূম জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট পারগানা। পাগল নাকি তুই বসো বসছে দেখো মা, চালিয়ে দিও না আবার। আরেকটু ঘোরাও তো, আরেকটু ঘোরাও আবার। কেউ তাড়াহুড়ো করবেন না, দেখুন সবারই মা বোন আছে। এই পূর্ব বর্ধমানে যে হারে Vine a bordo, a bordo,